गुड मॉर्निंग स्टूडेंट्स कम्पिटिटिव इंग्लिशेर आरो एक बार तुम्हारे वेलकाम। तो आरो एक इम्पोर्टेंट क्लासे चले एसेछि। दिस इज बेसिक इंग्लिश ग्रामार। तो अनेकेई माध्यमिक उच्च माध्यमिक बा ग्र्याजुएशने बेसिक इंग्लिशटा सेइभाবে শেখে না বা স্যারেরা নিশ্চয়ই শেখায় সেইভাবে শিখে উঠতে পারে না বা বোঝে না। যাই হোক, কাউকে তো দোষারোপ করে লাভ নাই। তো যারা গ্র্যাজুয়েশন করার পর আমার কাছে পড়তে আসছো প্রত্যেকেই আমি কিন্তু শুরু থেকে বেসিক ইংলিশ গ্রামারটা পড়াই এবং সাথে সাথে কম্পিটিটিভের পার্টটাও চলে। আর যে সমস্ত ক্যান্ডিডেট সবাই আমার কাছে পড়বে এমন কোনো কথা নেই। যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছো তারা কিন্তু বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসটা অবশ্যই নোট ডাউন করবে। একাধিক বা স্পিচ যেটা আমি বলছি সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবে, না হলে আমি তো আছি। যাই হোক, স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিলাম। চলো ক্লাসটা শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার লিভিং অ্যাট নবদ্বীপ। তো টপিকটা দেখো কি বলেছে। তিনটি ইম্পর্টেন্ট রুলস তোমাদের জন্য সেট করেছি। ডিভোটেড টু আর অ্যাডিক্টেড টু। ডিভোটেড টু হয় ভালো কাজের কনসেপ্ট বোঝালে, ভালো কাজে অনুরক্ত। আর অ্যাডিক্টেড টু খারাপ কাজে আসক্ত। ঠিক আছে, তাহলে ডিভোটেড টু পজিটিভ সেন্সে, অ্যাডিক্টেড টু নেগেটিভ সেন্সে। এক্সাম্পল দেখো, সুমিত ইজ ডিভোটেড টু স্টাডি, নিশ্চয়ই ভালো কাজ। আর সুমিত ইজ অ্যাডিক্টেড টু গ্যামলিং। গ্যামলিং মানে জুয়ো বা জুয়ো খেলা যাই বলি। নাম্বার টু, ইউনিক। এটা এতটাই ইম্পর্টেন্ট, সেন্ট্রালের এক্সামেও দিয়েছে। যে ইউনিকের আগে তুমি অনেকেই কি করে অ্যান্ড বসিয়ে দেয়। প্রত্যেকেই জানো যে ইউর উচ্চারণ ইউর মতো হলে এ বসে। তাহলে লজিকটা হচ্ছে ইউনিকের পূর্বে এ ছাড়া অন্য কোনো আর্টিকেল বসবে না। তাহলে অন্য কোনো আর্টিকেল বলতে অ্যান এবং দা বসে না। ঠিক আছে, কেবলমাত্র যদি বসে একটি অর্থে তাহলে কি বসবে? এই বসবে। যেমন ধরো ইউনিট, কিন্তু ইউনিট যদি বলো সেখানে কিন্তু অ্যান তো বসবেই না, এ বসবে, আবার দাও বসতে পারে, কারণ ওটা নির্দিষ্ট বোঝাতে দা ইউনিট হতে পারে। ঠিক আছে, এক্সট্রা বলে দিলাম একটা তথ্য। আচ্ছা, নেক্সট দেখো এক্সাম্পলটা। দিস ইজ আ ইউনিক কেস। এরকম 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, লেস দ্বারা পরিমাণ বোঝায় আর ফিউয়ার দ্বারা সংখ্যা বোঝায়। তুমি দেখবে সেন্টেন্সে তোমার আগে পরে কোন শব্দগুলো আছে। এক্সাম্পল দেখো, আই ওয়ান্ট লেস ফুড। লেস মানে কম। ঠিক আছে, তাহলে পরিমাণ বোঝায় আমি কম খাবার চাই। আর দ্বিতীয়টা দেখো, উই হ্যাভ রেড। উচ্চারণটা রিড হয় না, রিড রেড রেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। উই হ্যাভ রেড ফিউয়ার বুকস। আমরা খুব অল্প সংখ্যক বই পড়েছি। তাহলে আবার বুঝে নাও, লেস দ্বারা পরিমাণ বোঝায় আর ফিউয়ার দ্বারা সংখ্যা বোঝায়। প্রত্যেকে কিন্তু অবশ্যই নোট ডাউন করবে এবং সবাই ক্লাস দেখো। সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম, বাংলায় লিখে দিলাম। তো সকলের কাছে লাইকস শেয়ারস অবশ্যই আশা করি এবং সবশেষে সাবস্ক্রাইবস তো দিনের শেষে আশা করতেই পারি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।